মানচিত্র কাকে বলে? মানচিত্র হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অংশকে হুবাহু কাগজের মধ্যে ছোটভাবে উপস্থাপন করাকে বলা হয় মানচিত্র। মানচিত্র আগেকার দিনে কোনো একটি স্থান থেকে অনুষ্ঠানের জায়গা মনে রাখতে বা অনুষ্ঠানে যেতে মানচিত্র অঙ্কন করা হতো বা ম্যাপ অঙ্কন করা হতো, বা নাবিকেরা তার রাস্তা বা রুটকে মনে রাখতে কাগজের উপর অঙ্কন করা হতো। এই মানচিত্র তাহলে কাকে বলে ভৌগোলিকবিদদের মতে? তা হলো প্রসিদ্ধ সাংকেতিক চিহ্ন, নির্দিষ্ট স্কেল ও অভিক্ষার সাহায্যে সমতল কাগজের উপর অঙ্কিত সমগ্র পৃথিবী বা এর অংশবিশেষের প্রতিরূপকে মানচিত্র বলা হয় বা ম্যাপ বলা হয়। শর্ট কথায় বলতে গেলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে সমতল কাগজের উপর অঙ্কিত চিত্রকে বলা হয় বা প্রতিরূপকে বলা হয় মানচিত্র। আজকে মেন হচ্ছে মানচিত্র কয় প্রকার সেটা সম্পর্কে জানবো। চলো, মানচিত্র কয় প্রকার। মানচিত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্কেল অনুসারে, আর একটা আছে পারপাস অনুসারে। পারপাস বলতে এখানে কি কি কারণে আমরা ম্যাপটা করব, বৃষ্টিপাতের উপর, জনসংখ্যার উপর, স্বাভাবিক উদ্ভিদের উপর, তাই পারপোস বলা হচ্ছে। ওটিকে আরেক নামেও রাখা হয়, সেটা পরে বলবো। ঠিক আছে, চলো এখন অ্যাকর্ডিং টু স্কেল। স্কেল মানে ছোট বড় এই অনুসারে আরো দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লার্জ স্কেল, স্মল স্কেল। লার্জ স্কেল কি, চলো এখানে পার্টিকুলার আলাদা আলাদা করে দেখা যাক। অ্যাকর্ডিং টু স্কেল, স্কেল বলতে এখানে দূরত্বকে বোঝায়, স্কেল মাপা হয়, যেমন লার্জ স্কেল, স্মল স্কেল। লার্জ স্কেল কাকে বলা হচ্ছে, যখন কোনো একটি অঞ্চলকে, যখন ছোট একটি অঞ্চলকে বৃহৎ বড় বা বড় কাগজের মধ্যে উপস্থাপন করা হয় তখন তাকে বলে লার্জ স্কেল ম্যাপিং। যেমন এখানে মৌজার ম্যাপ, মৌজারা খুব ছোট হয়, কিন্তু সেটা যখন একটা বড় মানচিত্রের মধ্যে উপস্থাপন করা হয় তখন তাকে বলে লার্জ স্কেল ম্যাপিং বলা হয়। এখানে স্কেল অনুপাতটা কেমন হয়, 1:2। যেটা ধরলাম মিটার আছে, মিটার বা মাইলে থাকলে কি কিলোমিটার হলো, কিলোমিটার হবে না, সাধারণত মাইলে হয়। 1:1250 মাইল বা 1:10,000 মাইল। এটা হচ্ছে লার্জ স্কেল। লার্জ স্কেলে উদাহরণ দিতে পারো ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ, যেমন মৌজার ম্যাপ, টপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা টপোগ্রাফিক্যাল মানে বুঝাচ্ছ তো, যেগুলো মিলিটারিরা ইউজ করে, বা আস্তে আস্তে বড় ক্লাসে গেলে বুঝতে পারবে টপোগ্রাফিক্যাল ম্যাপটা কিরকম। এর পরে দেখানো যাবে টপোগ্রাফিক্যাল ম্যাপটা। এবার স্মল স্কেল ম্যাপ। স্মল স্কেল ম্যাপ হচ্ছে যে সমস্ত ম্যাপ একটি ছোট পেপারের উপর একটি বৃহৎ বড় অঞ্চলের কে উপস্থাপন করা হয় তাকে স্মল স্কেল ম্যাপ বলা হয়। এখানে অনুপাতটা বড় হয়, যেমন 1:1 লাখ বা 10 লাখ ইত্যাদি হয়। এই স্কেলে ডিটেলস মানে পুঙ্খানুপুঙ্খ তথ্য খুব কম দিয়ে থাকে। এই দে হ্যাভ ফিউ ডিটেলস, আর এতে গ্রেটার ডিটেলস মানে খুব বেশি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে থাকে। এই স্মল স্কেলকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ওয়াল ম্যাপ আর অ্যাটলাস ম্যাপ। চলো আগে লার্জ স্কেলটা পড়ে নিই। ছবিটা দেখলে বুঝাচ্ছ, এটা হচ্ছে প্রথমে স্মল স্কেল। দেখো এইগুলো একটা সিটি, শহর, হলুদ কালার একটা রাস্তা গেছে শহরের মধ্যিখান দিয়ে। এটা আস্তে আস্তে ক্রমশ দেখবে ছোট ছোট হতে গিয়ে একবারে পার্টিকুলার একটা শহরকে কেন্দ্র করে দেখানো হয়েছে, তাই বলা হয় লার্জ স্কেলে একটা ছোট এরিয়াকে বড় কাগজের মধ্যে উপস্থাপন করা হচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে, কিন্তু স্মল স্কেলের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ থাকছে না। তাহলে লার্জ স্কেলে প্রথম ভাগ কি ছিল, ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ বা মৌজার মানচিত্র। মৌজার মানচিত্র কাকে বলা হয়, যখন ভূমি, যেমন কোনো পাড়ায় বা গ্রামে যখন মানচিত্র অঙ্কন করা হয় বা জরিপ করা হয়, তাই বলছে ভূমি জরিপের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন ভূমি সম্পত্তি, কৃষিক্ষেত্র, বাড়ি ঘর, অন্যান্য স্থাপনের অঙ্কন করা হয় যে মানচিত্রে, তাকে মৌজা মানচিত্র বলা হয়। একটা সহজ করে ইংলিশে দেখো, এই ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ ইজ এ স্কেল ম্যাপ, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে স্কেলে করে মাপ নেওয়া হয়ে থাকে, দ্যাট শো দ্য মেজারমেন্ট, সার্ভে, বাউন্ডারি, ওনারশিপ বডি, যেখানের মাধ্যমে মানে প্রত্যেকটা ঘরের বাউন্ডারি থাকবে, কোন ব্যক্তি থাকবে তার ডিটেলস দেওয়া থাকবে, ইউনিক আইডেন্টিফিকেশন এবং নম্বর দেওয়া থাকবে, সেই সমস্ত ম্যাপকে বলা হয় মৌজা মানচিত্র। এখানে ছবি দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবে মৌজা মানচিত্রটা কেমন। দ্বিতীয় আছে টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূসংস্থানিক মানচিত্র। ডান দিকে ছবিটা দেখলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে টপোগ্রাফিক্যাল ম্যাপ কিরকম। A topographical map is a map that represent the location of geographical features. ফিচার্স এখানে বলতে কি কি, যেমন ভূমির বন্দ্রতা, নদ নদী, শহর,
বন্দর, ঘর বাড়ি ব্যবহার ইত্যাদি সব দেখানো হয়। এই ধরনের ম্যাপকে বলা হয় ভূসংস্থানিক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ। দেখো এখানে দেখতে গেলে বুঝতে পারবে, এই যে ব্রাউন কালারের লাইনগুলো হচ্ছে ভূমির উচ্চতা বোঝাচ্ছে, ঠিক আছে। ওয়াল ম্যাপ, ওয়াল ম্যাপ তোমরা দেখেছো নিশ্চয়ই স্কুলে, বা দেখবে ঘরে অনেক জায়গায় বড় বড় মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে। দিস ম্যাপ ওয়াজ লার্জ স্কেল, এখানে স্কেলটা খুব বড়, যেমন কি হয় লার্জ স্কেল থাকে, যেমন এখানে একটা বড় অঞ্চলকে ছোট কাগজের বড় কাগজের মধ্যে উপস্থাপন করা হচ্ছে। দেখো সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের তথ্যাদি বড় কাগজে সহজে উপস্থাপনের জন্য যে মানচিত্র ব্যবহার হয় তাকে বলা হয় ওয়াল ম্যাপ। অ্যাটলাস ম্যাপ, অ্যাটলাসটা দেখবে তোমরা একটা বই পাওয়া যায় যেখানে মানচিত্রে ভিন্ন রকমের ম্যাপ দেওয়া থাকে। তাই এটি বলছে ভূপ্রাকৃতিক জলবায়ু, উদ্ভিদ, কৃষিজ জমি, খনিজ, শিল্প, শহর ইত্যাদি বিষয়ে তথ্যাদি বিভিন্ন রং ও চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় যে মানচিত্রে তাকে বলা হয় ভূচিত্রাবলী বা অ্যাটলাস ম্যাপ। এটা তো হলো আমাদের স্কেল অনুসারে মানচিত্রের ভাগ। এবার চলে আসি পারপাস, অ্যাকর্ডিং টু পারপাস অফ কন্টেন্ট বা থিওরিটিক্যাল ম্যাপ। থিওরিটিক্যাল ম্যাপ কাকে বলা হয়? দিস ম্যাপ classification based on the purpose. These are mainly thematic map, usually prepare for small scale. Thematic ম্যাপটা হচ্ছে সাধারণত স্মল স্কেলের ক্ষেত্রে ব্যবহার করে। একে কতগুলি ভাগে ভাগ করে? প্রধানত তিনটি ভাগে ভাগ করে। এক হচ্ছে প্রাকৃতিক ম্যাপ বা ফিজিক্যাল ম্যাপ, দ্বিতীয় কালচার বা সাংস্কৃতিক মানচিত্র, আর মিলিটারি ইউজের জন্য যে ম্যাপ। এখানে তিনটা ছবি দিয়ে আছে, দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। ফিজিক্যাল ম্যাপ, ফিজিক্যাল ম্যাপ বলতে কি যেখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলিকে দেখানো হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ। 2 নম্বরে কি আছে? কালচারাল ম্যাপ, যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপস্থাপন করা হয়ে থাকে, সাংস্কৃতিক মানচিত্র বলা হয়। মিলিটারি, যেখানে মিলিটারি কোনো একটি দেশের সীমানা বরাবর যে সমস্ত সামগ্রীগুলো থাকে সেটা বলা হচ্ছে মিলিটারি ম্যাপ। চলো, ফিজিক্যাল ম্যাপ কাকে বা প্রাকৃতিক ম্যাপ কাকে বলা হয়? যে সমস্ত মানচিত্রে কোনো একটি অঞ্চলের ভূমির উচ্চতা, বন্দ্রতা, গভীরতা, নদ নদী প্রভৃতি দেখানো হয়ে থাকে সেই সমস্ত মানচিত্রগুলো হয় প্রাকৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র মধ্যে যে সমস্ত উপাদানগুলি মেনগুলি থাকে সেগুলো হচ্ছে কি ভূমির বন্দ্রতা, নদীর গভীরতা, যেমন এখানে ইংলিশে বলে দেওয়া আছে রিলিফ ম্যাপ মানে ভূমির বন্দ্রতা। বেথেটিক বেথিমেট্রিক ম্যাপ বলতে কি বোঝায়? যে সমস্ত মানচিত্র নদীর গভীরতা বা সমুদ্রের গভীরতার মাপ হয় তাকে বলে বেথেটিক ম্যাপ। এরকম করে প্রত্যেকটা ম্যাপ আলাদা করে আলোচনা করা হবে পরপর। জিওলজিক্যাল ম্যাপ, ক্লাইমেট ম্যাপ, ওয়েদার ম্যাপ, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন ম্যাপ, অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ। চলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করি। অরোগ্রাফিক বা রিলিফ ম্যাপ কাকে বলা হয়? যে সমস্ত মানচিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের সমতল ঢাল, পাহাড়, পর্বত, হ্রদ, পৃথিবীর কোনো স্থান কত উঁচু বা কত নিচু, এক কথায় পৃথিবীর কাঠামো প্রদর্শন করে তাকে বলা হয় বন্দ্রতা মানচিত্র বা রিলিফ ম্যাপ। দেখো এখানে ছবিটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে যে কোথাও ভূভাগ উঁচুতে হয়ে আছে, পুরো ডিপ ব্রাউন হয়ে আছে, আস্তে আস্তে নিচের দিকে ঢাল হয়ে আছে, এবং যেখানে ঢাল আছে সেখানে নদী প্রবাহিত হচ্ছে। এই সমস্ত মানচিত্রকে বলা হয় রিলিফ ম্যাপ, যেখানে ভূমির উচ্চতা, গভীরতা, হ্রদ, পর্বত ইত্যাদি প্রভৃতি লক্ষ্য দেখানো হয়ে থাকে। নেক্সট, বেথেটিক ম্যাপ বলা হয় বেথিমেট্রিক ম্যাপ। বেথিমেট্রিক ম্যাপ বলা হয় যে সমস্ত মানচিত্রে নদী বা হ্রদ বা সমুদ্রের গভীরতা টপোগ্রাফিক্যাল ম্যাপের মতো লাইন দ্বারা প্রদর্শন করা হয়ে থাকে তাকে বলা হয় বেথিমেট্রিক ম্যাপ। বেথিমেট্রিক ম্যাপকে দেখলে স্পষ্ট বুঝতে পারবে। দেখো এখানে যে লাইনগুলো আছে না, প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কালার আছে, যত ব্লুর দিকে যাচ্ছে তত গভীরতা ক্রমশ বাড়ছে। এখানে দেখলে স্কেল দেখলে তোমরা বুঝতে পারবে স্পষ্ট, যত ব্লুর দিকে আসছে গভীরতা ক্রমশ বেড়ে চলছে, আর লালের দিকে গভীরতা কম। বুঝে বলছে bathymetric is the measurement of the depth of water, ocean, river, or lake. This map look a lot like a topographical map. বললাম না টপোগ্রাফিক্যাল ম্যাপের মতো কিছুটা দেখাচ্ছি। চলো নেক্সট, জিওলজিক্যাল ম্যাপ বা ভূতাত্ত্বিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানচিত্র বলতে যে সমস্ত মানচিত্রে মৃত্তিকা বা ভূ অভ্যন্তরের স্তর গঠন ইত্যাদি দেখানো হয়ে থাকে সেই সমস্ত মানচিত্রকে বলা হয় জিওলজিক্যাল ম্যাপ।
দেখেন জিওলজিক্যাল ম্যাপের মধ্যে কি থাকছে, প্ল্যাটফর্ম আছে, অর্গান আছে, অরিজিন ইত্যাদি। চলো, জলবায়ু মানচিত্র বা ক্লাইমেট ম্যাপ। ক্লাইমেট ম্যাপ কাকে বলা হয়? যে সমস্ত মানচিত্রে, আচ্ছা অ্যাকচুয়ালি সংজ্ঞা দেওয়ার আগে জলবায়ু কাকে বলা হয়? কোন একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় ওই অঞ্চলের জলবায়ু। যখন কোনো একটি অঞ্চলের জলবায়ুকে নিয়ে মানচিত্র অঙ্কন করা হয় তখন তাকে জলবায়ু মানচিত্র বলা হয়। সেটাই বলা আছে যে মানচিত্রে একটি দেশ বা মহাদেশের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা দেখানো হয় তাকে জলবায়ু মানচিত্র বলা হয়। যেমন এখানে প্রত্যেকটা ছবি দেখলে স্পষ্ট স্পষ্ট বোঝা যাবে কাশ্মীরের অঞ্চলটা কিরকম পোলার টাইপের আছে। নেক্সট কোথায় আছে, যেমন মধ্যভাগে কি আছে, মনসুন টাইপ। একদম পশ্চিমে কি আছে, পশ্চিমে আছে হট ডেজার্ট টাইপ। এরকম করে প্রত্যেকটা অঞ্চল ভেদে জলবায়ু ভাগ করা হয়। নেক্সট আবহাওয়া মানচিত্র। আবহাওয়া কি, একটু আগে বলছিলাম জলবায়ু কাকে বলা হতো, কয়েকটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা, আবহাওয়ার এই অবস্থা। আবহাওয়া হচ্ছে কোন একটি অঞ্চলের স্থানিক স্বল্পকালীন অবস্থাকে প্রদর্শন করে। মানে কি বলেছে, যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের স্বল্পকালীন আবহাওয়া, স্বল্পকালীন বৃষ্টিপাত, উষ্ণতা, তাপমাত্রা প্রদর্শন করা হয় যাতে, তাকে বলে আবহাওয়া বলা হয়। সয়েল ম্যাপ, মৃত্তিকা মানচিত্রে কাকে বলা হয়? যে মানচিত্রে কোনো একটি অঞ্চলে বা দেশের মৃত্তিকার প্রকার, শিলার পারস্পরিক সম্বন্ধ ইত্যাদি দেখানো হয়ে থাকে তাকে বলা হয় মৃত্তিকা মানচিত্র। ডান দিকের ছবিটা দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে ভিন্ন প্রকারের মৃত্তিকা দেওয়া আছে, যেমন ফরেস্ট সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যারিড সয়েল, ল্যাটেরাইট সয়েল এবং কোথায় কোন ধরনের সয়েল পাওয়া যায় তা স্পষ্টভাবে দেখানো আছে। যেমন অ্যালোভেরাল সয়েল, পুরো গঙ্গা অববাহিকা বরাবর এই সয়েল লক্ষ্য। ভেজিটেশন ম্যাপ বা উদ্ভিজ্জ মানচিত্র, যে মানচিত্রে পৃথিবীর বা পৃথিবীতে প্রাকৃতিক উদ্ভিজ্জ বন্টন দেখানো হয়ে থাকে তাকে বলা হয় উদ্ভিজ্জ মানচিত্র বা ভেজিটেশন ম্যাপ। দেখো এখানে ছবি দেখলে স্পষ্ট বুঝতে পারবে ছবিতে, এবং তার ডান দিকে লিখে দিয়ে আছে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ ওই অঞ্চলে লক্ষ্য করা যায়। নেক্সট অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ বা জ্যোতিষ মানচিত্র। প্রাকৃতিক মানচিত্রের লাস্ট ম্যাপ হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ। এটা হচ্ছে কি জ্যোতিষ্ক মানচিত্রকে, যে সমস্ত মানচিত্র আকাশের নক্ষত্র, গ্রহ ইত্যাদিকে নিয়ে অঙ্কন করা হয় তাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল। সেকেন্ড, কালচারাল ম্যাপ কাকে বলা হয়? কালচারাল মানে সাংস্কৃতিক মানচিত্র। যে সমস্ত মানচিত্র সাংস্কৃতিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে অঙ্কন করা হয় তাকে কালচারাল ম্যাপ বা সাংস্কৃতিক মানচিত্র বলা হয়। যেমন ইকোনমির উপর হয়, তারপর আস্তে আস্তে পপুলেশন ইত্যাদির উপর ভিত্তি করা হয়। যেমন ইকোনমিক ফার্স্টে বলা যায়, ইকোনমিক কি, যে সমস্ত মানচিত্র কোনো একটি অঞ্চলের কি পরিমাণ চাষবাস হয়, কোথায় কোন খনি অবস্থিত, রাস্তাঘাট, বন্দর, ট্রান্সপোর্ট ইত্যাদির উপর ভিত্তি করে যে সমস্ত মানচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় কালচারাল ইকোনমিক ম্যাপ। নেক্সট হচ্ছে পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্র কাকে বলা হয়? যে সমস্ত মানচিত্র বিভিন্ন দেশের সীমানা, তার অবস্থান, তার প্রশাসনিক স্থান ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয়ে থাকে তাকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। দেখবে এখানে দেখলে স্পষ্ট বুঝতে পারবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা, কলকাতা দেখানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের সীমানাও স্পষ্ট করে দেখানো হয়ে আছে। একে বলা হয় রাজনৈতিক মানচিত্র। নেক্সট হিস্টোরিক্যাল ম্যাপ। হিস্টোরিক্যাল ম্যাপ বলতে যে সমস্ত মানচিত্র প্রাচীন দিনের জিনিসগুলি বহন করে বা দেখায় তাকে বলা হয় হিস্টোরিক্যাল ম্যাপ। যেমন মানচিত্র ম্যাপ শোয়িং দ্য পাস্ট ইভেন্ট, দ্য প্যালেস অফ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট, দ্য ডাইনেস্টি অফ এম্পায়ার অ্যান্ড রুল অফ ভেরিয়াস টাইম আর কল অ্যাজ এ হিস্টোরিক্যাল। দেখবে এই মানচিত্রটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে এই মানচিত্রটা হচ্ছে 1700 থেকে 1792, যেটা অনেক স্বাধীনতার আগের। তাই এখানে দেখবে ভারতের সীমানা এইটুকু নয়, পুরো চারদিকে পুরো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে পুরো ভারতের সীমানা। ঠিক আছে। নেক্সট
সাংস্কৃতিক মানচিত্র বা সোশিও কালচার ম্যাপ, যে সমস্ত মানচিত্রে বিভিন্ন সাংস্কৃতিক ধারা বন্টন দেখানো হয়। যেমন এখানে মানচিত্রটা লক্ষ্য করে দেখতে হবে, বাংলা, বিহার, দোয়াব, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, আসাম, নাগাল হিল প্রভৃতি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক জনগোষ্ঠী বসবাস করে এবং তার ভিন্ন নাম আছে, সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো রয়েছে, তাই একে সাংস্কৃতিক মানচিত্র বলা হয়। পপুলেশন মানচিত্র। পপুলেশন মানচিত্র হচ্ছে যে সমস্ত মানচিত্র কোনো একটি অঞ্চল বা জায়গার জনসংখ্যার ঘনত্বকে নির্দেশ করে। জনসংখ্যা কত আছে, জনসংখ্যার ছেলে পুরুষের রেশিও কিরকম, সেই সব দেখানো হয় যে মানচিত্রে, তাকে বলা হয় পপুলেশন ম্যাপ। লাস্ট, মিলিটারি ম্যাপ। মিলিটারি ম্যাপ হচ্ছে যে সমস্ত মানচিত্র সামরিক গুরুত্বপূর্ণ স্থান ও যুদ্ধক্ষেত্র সম্পর্কে সুষ্ঠু ধারণা জন্ম দেয়, যে মানচিত্রে, তাকে বলা হয় সামরিক মানচিত্র। এখানে দেখলে স্পষ্ট বোঝা যাবে এটা বিরোধী দল, এটা পক্ষ। যেমন এখানে গ্রিন কালারের প্রদর্শন করা হয়েছে আর রেড কালার, যে যে অঞ্চলগুলো দখল করা হয়েছে সেটা লাল কালারের একটা অংশ দেখানো হয়েছে, একে বলা হয় মিলিটারি ম্যাপ।